চিটাগাংয়ের অথেন্টিক কালাভুনার ক্ষেত্রে আমি এখন পর্যন্ত যত জায়গায় কালাভুনা খাইছি তার মধ্যে সাইমন আনডাউটেডলি বেস্ট। রাজার মতো হেঁটে আসতেছে। হ্যাঁ, আমাদের শেফ প্যাট্রিক, কি অবস্থা? রূপচাঁদা এগুলা কি এক একটা হাফ কেজি করে নাকি? এটা লোকাল চিকেন বলতে দেশি মুরগি। দেশি মুরগি আমাদের। আমি ভাত খাবো না, লেগটা ফ্রাই খাবো। আমার পেট কি চড়ুই পাখির পেট নেই। পোলাওয়ের চালের ভাত তো। মানে তুমি না বুঝবা না, এটা তোমার মনে হবে যে একটা ভর্তা খাইছিলাম, একটা ভর্তা। ইয়োলো ডাল দেখেন, ডালটা কত ঘন। এক টুকরা নিতে চাইছিলাম, কেন যে এই এতগুলো টুকরা উঠতে চাচ্ছে। এই জায়গার কালাভুনার বিশেষত্ব, ঝাল ফ্রেজে অতটা ঝাল না। রূপের চাঁদা, বিশ্বাসটা অনেক মোটা। এই যে সরিষা ইলিশ, এর সামনে পৃথিবীর অনেক অনেক মজাদার খাবার হার মানতে বাধ্য। আমরা এখন নিচে যাব, অর্থাৎ আমরা যাব রেস্টুরেন্টে, ক্যাসাব্লাঙ্কা রেস্টুরেন্টে। হ্যাঁ, চিটাগাংয়ের অথেন্টিক কালাভুনার ক্ষেত্রে আমি এখন পর্যন্ত যত জায়গায় কালাভুনা খাইছি কক্সবাজারে, তার মধ্যে সাইমন আনডাউটেডলি বেস্ট। হ্যাঁ, আসেন। হ্যাঁ, রেস্টুরেন্টে যাবো। হ্যাঁ, নাচানাচি হচ্ছে ওই জায়গায়। হ্যাঁ, এই ওই জায়গায় কি পার্টিও হয় রে জিহান? ডিস্কো ডিস্কো আজকে ডিস্কো মানে ডিস্কো হয়। তুই দেখে তুই গেছিলি? তুই গেছিলি তাহলে জানলি কেমনে যে ডিস্কো হয়? তাহলে শীত শীত না বললি কেন? হ্যাঁ জিহান রে, মায়ের খেস না। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ক্যাসাব্লাঙ্কা রেস্টুরেন্ট। এই হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য। ওই যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষর পক্ষ থেকে, হ্যাঁ, এই রেস্টুরেন্ট যেটা, এই রেস্টুরেন্ট কিন্তু A+ রেটিং পাইছে। হ্যাঁ, গুড ইভিনিং, ভালো আছেন? আচ্ছা, আমাদের শেফ প্যাট্রিক কোথায় আছেন? আচ্ছা, ও তোমরা বসে পড়ছো আইসা? রেস্টুরেন্টটা সুন্দর না? একটা মোগলাই একটা ব্যাপার আছে কিন্তু। হ্যাঁ, মোগলদের একটা ব্যাপার আছে। আবার এই এই সাইডটাতে আমরা বসতে পারতাম, বাট আমরা সম্ভবত আলোর স্বল্পতার কারণে ওইদিকে যাইনি। আসো একটু অর্ডার করে ফেলি। ভাই কোনো অসুবিধা নেই। আরে ভাই ছাড়েন তো, আমি অত ভিআইপি না। থাই, চাইনিজ, ইতালিয়ান, বাংলা মেনু। এই যে আসেন, শুরু করি অর্ডার। প্রথমেই আসছে হচ্ছে সরিষা হিলসা বা হিলসা ফ্রাই। এইটা স্টিম রাইস সহ দিবে, ভাতটা ফ্রি পাওয়া যাবে আর কি। হ্যাঁ, 890 টাকা। এইটা আপনি দুইটা অর্ডার নেন। এখানে মাটন কারি আছে, পমফ্রেট আছে, প্রন দো পেঁয়াজা আছে, রুই ফিশ ভাজা আছে, পমফ্রেট মশলা আর ফ্রাইড। রূপচাঁদা দেন, দুইটা রূপচাঁদা দিয়ে দেন। ফ্রাই 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 চিকেন বাটার মশলা আছে, বিফ কালাভুনা আছে। আই সাবাস, এটা তো লাগবেই। হ্যাঁ, এইটা লাগবে কেন জানেন? কারণ চিটাং স্টাইলে কালাভুনা এখন বিভিন্ন স্টাইলে হয়। একটা আছে রাজশাহী স্টাইল, ওইটা উত্তরবঙ্গের। একটা আছে হচ্ছে গিয়ে বগুড়া, রংপুর, দিনাজপুর এই এরিয়া দিয়ে একটা, এরা ভাজা ভুনা টাইপের বলে। আর অথেন্টিক কালাভুনা কোন জায়গার? চিটাংয়ের। এবং চিটাংয়ের যত কালাভুনা, মানে চিটাং স্টাইলের যত কালাভুনা আমি এই অঞ্চলে খাইছি, বিশেষ করে কক্সবাজার, তার মধ্যে সাইমন বেস্ট।
এইটা আমি বেশ কয়েক জায়গায় বলছি। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তখনও যিনি শেফ ছিলেন এখনও তিনিই আছেন, ওনার নাম প্যাট্রিক গোমেজ। হ্যাঁ, ওনার হাতের কালাভুনা অস্থির কালাভুনা। তো বিফ কালাভুনার 2টা অর্ডার নেন, এটা 890 করে। আচ্ছা, এইটা কিন্তু অল রেটস আর ইনক্লুডেড উইথ 10% সার্ভিস চার্জ অ্যান্ড 15% ভ্যাট। তার মানে আপনি যেই খাবারটা নিচ্ছেন এইটাতে আপনি এইটার এই খাবারের 25% হচ্ছে গিয়ে ভ্যাট এবং সার্ভিস চার্জ হিসাবে মানে ওইটা ইয়ে করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আচারি বিফ আছে, এটা দরকার নেই। মাটন কোরমা কারি আছে, লোকাল চিকেন কোরমা কারি আছে, লোকাল চিকেন ঝাল ফ্রেজি আছে। লোকাল চিকেন ঝাল ফ্রেজি এটা হচ্ছে 830 টাকা। এইটা এক অর্ডারে কয় পিস আসবে? 4 পিস। তাহলে আপনি 2 অর্ডার নেন এটা, ঠিক আছে, 2 অর্ডার নেন। হ্যাঁ, এরপরে আছে হচ্ছে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, লইট্টা ফ্রাই, লইট্টা ভুনা। লইট্টা ফ্রাই 2টা অর্ডার, 420 টাকা করে। 2টা। কোরাল ফিশ ভুনা আছে, তাহলে 170 টাকা করে পার পিস ভর্তা। এরপরে এখানে আছে প্রন ভর্তা, মানে চিংড়ি ভর্তা। হ্যাঁ, চিংড়ি ভর্তা 340 টাকা। আর শুটকি ভর্তাও একটা দেন। হ্যাঁ, শুটকি ভর্তাটা এখানে 260 টাকা। হ্যাঁ, অন্য রেস্টুরেন্টে যে ভর্তা পাওয়া যায় 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, ওই ভর্তার প্রায় 4-5 গুণ ভর্তা এখানে আসে। আচ্ছা, ইয়েলো ডাল। ইয়েলো ডাল মানে হচ্ছে গিয়ে হলুদ রঙের ডাল, তাই না? দেন এটা 2টা ডাল দিয়ে দেন। মিক্সড ভেজিটেবল আছে, দেন 290 টাকা করে। এটা 2টা দেন। ফ্রেশ সিজনাল সালাদ দেন। আমার মনে হয় এই পর্যন্তই থাকুক আজকে। আমরা মিনারেল ওয়াটার যেটা আছে এটা নিব, ঠিক আছে, ওকে। দেখেন কে আসতেছে, রাজার মতো হেঁটে আসতেছে। হ্যাঁ, আমাদের শেফ প্যাট্রিক। কি অবস্থা? এই যে আসেন, দেখেন তো। আমি তো মনে করছিলাম ভর্তাগুলো প্লেটে আসবে, ভর্তা এবার আবার নতুন স্টাইলে দিচ্ছেন না? আচ্ছা, এটা ডাল, এটা আচ্ছা সরিষা ইলিশের গ্রেভি। রূপচাঁদা এগুলা কি এক একটা হাফ কেজি করে নাকি? হ্যাঁ, বিশাল বড় সাইজ তো, 450 গ্রাম। এটা লইটা ফ্রাই, এখানে এক অর্ডার, আবার আরও আসবে। আচ্ছা, এইটা এইটা চিকেন ঝাল ফ্রাই। এখানে কি 2 অর্ডার না 1 অর্ডার? আচ্ছা, এইখানে 2 অর্ডার, একটার মধ্যে দিচ্ছে। এটা লোকাল চিকেন বলতে দেশি মুরগি, আমাদের অথেন্টিক দেশি মুরগি আমাদের নাই। আচ্ছা, লইট্টা ফিশ ফ্রাই, দেখি ভালো ভালো হয়েছে কিনা। বিসমিল্লাহ। এখানে দেন। চলো, আমি ভাত খাবো না, লইট্টা ফ্রাই খাবো। আমার মনে হয় থ্যাংক ইউ। কোথায় রাখা? ইয়েলো ডাল, গরম গরম লইট্টা ফ্রাই খাও। ভাইয়া, আপনি যা বাসা যখন খান তখন যেভাবে ভাত নেন ওইভাবে দেন। আমার পেট কি চড়ুই পাখির পেট নাকি? হ্যাঁ, ভাত খাবো বেশি বেশি, আমরাই আসল বাংলাদেশি, তাই না ভাই? বহু মানুষ আছে বাংলা ঠিক মতন বলতেই পারে না, দাঁত ভাঙে 14 বার। আরে ভাই, ভাতগুলা কি পোলাওয়ের চালের? পোলাওয়ের চালের ভাত তো, পোলাওয়ের চালের ভাত, চিনি গুঁড়া চালের ভাত। চিনি গুঁড়া চালের ভাত আর গরম গরম লইট্টা ভাজা, সাথে একটু পেঁয়াজ ভাজা, ঠিক আছে। বিসমিল্লাহ। এটা আসলে একটু ভর্তাটা দেন, এত বেশি মজা, আলহামদুলিল্লাহ। এখানে দেন। আমি মনে হয় না
কোনো জায়গায় গিয়ে কোনো আইটেম ভিডিওর সামনে এত বেশি খাইছি। থ্যাংক ইউ। এটা কি ভর্তা? ওইটা চুটকি ভর্তা। না ভাই, আমি আসলে লইট্টার প্রেমে পড়ছি। শুধু লইট্টার না, ওই লোকের হাতের লইট্টার প্রেমে পড়ছি। আচ্ছা যাই হোক, ওনার হাতে সব খাবার হ্যাঁ, দিব তোমাকে। শেফ প্যাট্রিকের হাতের সব খাবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এটা আমি সালাদটা পরে নিব, আমি মুরগির সাথে সালাদ নিব। আমি তাইলে ভর্তা নিলাম, আলু ভর্তা আর বেগুন ভর্তা। শুটকি ভর্তা কোনটা? এইটা? না স্যার, এটা শুটকি ভর্তা। এটা কি চিংড়ি? চিংড়ি ভর্তা, ওকে। চিংড়ি ভর্তাটা নেই, শুটকি ভর্তা পরে নিব। দেখেন, আমি যতটুক পোর্শন নিছি, এইটুকু পোর্শন নিলে মোটামুটি 4-5 জন খাওয়া যাবে। শুরু করলাম চিংড়ি ভর্তা দিয়ে, হ্যাঁ, পুরাটাই মেখে নিই। পেঁয়াজটা সামান্য পরিমাণ মনে হয় টালছে, হ্যাঁ, তারপরে সাথে ধনিয়া পাতা মিক্স করছে। একটু এই সাইডে। আচ্ছা আপনি দেন, আমি রেখে নিই। সেই জিনিস। এটা যদি কাউকে না বলেন যে এটা চিংড়ি ভর্তা, সে বুঝবে না। বুঝার কোনো ক্ষমতা আপনি রাখেন নাই। কি মনে হচ্ছে? মানে তুমি না বুঝবা না, এটা তোমার মনে হবে যে একটা ভর্তা খাইছিলাম, একটা ভর্তা। কিন্তু সে যদি না বলে এটা চিংড়ি ভর্তা, তুমি সারা জীবন বাসায় চিন্তা করবা যে একটা ভর্তা খাইছিলাম, কি যেন ভর্তাটা, আচ্ছা ভর্তাটা কী হতে পারে। তুমি যতক্ষণ পর্যন্ত ওনারে না পাইবা ততক্ষণ পর্যন্ত তুমি বুঝবা না। আর ওনারে পাইলেও তুমি বুঝবা না, কারণ ওনারে তুমি চিনাইতে পারবা না যে তুমি কোন ভর্তার কথা বলতেছো। আচ্ছা, বেগুন ভর্তা খাই, আসেন। বেগুন ভর্তা মিষ্টি, বেগুন সম্ভবত মিষ্টি, ভালো জিনিস। দেখবেন দেশ গ্রামের বেগুন, মানে যেটা বাড়ির আশেপাশে হয় অথবা বাসায় গাছ লাগাইলে যে বেগুন হয়, ওগুলো একটু মিষ্টি মিষ্টি হয়। বেগুন ভর্তাটা ঝাল তো আছেই, ওটা তো ঝাল তো আলাদা করে দেয়, চিলি ফ্লেক্স যেটা দেয়, কিন্তু বেগুন ভর্তাটা ওই মিষ্টতার কারণে কিন্তু বেশি ভালো লাগছে। আর আলু ভর্তা ভালো, খারাপ না, কিন্তু এখন পর্যন্ত কোনো কিক পাই নাই। সেটার জন্য আমার একটু ডাল লাগবে, ডাল দাও তো। সরি ভাই, আমি ওরে বলছিলাম ইয়োলো ডাল। দেখেন ডালটা কত ঘন। আর এইটা কি বলেন তো? এটা হচ্ছে বাগার। এই যে এইটা হচ্ছে বাগার, সম্ভবত পেঁয়াজ নাকি যে কোনো কিছু একটা দিয়ে বাগার দিছে, যে সেই বাগারের জিনিসটা। পেঁয়াজটা একটু মোটা মোটা করে বাগার দেয়। এবার আসলে যে আমি কই যাব, একটু লবণ। এবার আমি যা চাইছিলাম তাই পাইছি। এই জিনিস বেশি খাইতে হয় না, অল্প খাইতে হয়, কারণ এটা যদি বেশি খান দেখা যাবে আপনারা রাগ হয়ে মানে আইসে যদি এগুলো অর্ডার দেন তখন বলবে যে না ডাল নাই, কারণ চিন্তা করবে যে একটা লোক খালি ডাল ভাত আর আলু ভর্তা এই 3টা জিনিস খায়, হইলেও কোনো কথা। হ্যাঁ, এই জন্য এটা অল্প অল্প খাইতে হবে, কারণ এরপরে আরও অনেক কিছু আছে।
কালা ভুনা ডালের সাথে ভালোই লাগে। নেই এক টুকরা আসেন। ওইটা হচ্ছে সরিষা ইলিশের এক টুকরা নিতে চাইছিলাম, কেন যে এই এতগুলো টুকরা উঠতে চাচ্ছে। হ্যাঁ যাক, এক টুকরার বাহানা করে আমি 3 টুকরা নিলাম। মাছের দোকান এই যে দেখেন, এই জায়গার কালা ভুনার বিশেষত্ব, মাংসটা এত শক্ত হয়ে যায়। আহ দেখেন মাংসের মধ্যে একটা কালচে একটা ব্যাপার আসছে না, হালকা কালচে একটা ব্যাপার আসছে কিন্তু। আমি তো খাবো, আপু তো আর খাওয়া সম্ভব না। তবে গতবার এক্সট্রা পেঁয়াজ দেওয়া ছিল, আমি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে কালো ভুনার সাথে দেওয়া ছিল, এইবার সেই জায়গায় বেরেস্তা দিচ্ছে। আচ্ছা, চিকেন ঝাল ফ্রেজি। কেন খাবো না? কেন খাবো না তুমি? তোমার জন্য আমি ইলিশ মাছ জি করলাম। থ্যাংক ইউ। এইসব খাওয়াইয়া তো আমারে আপনারা ঢাকায় পাঠাবেন, তারপর আর খুঁজে পাবো না এইসব খাবার। হ্যাঁ, খাবার আসলে বর্ণনা করার তেমন মানে আহামরি কিছু নাই, কারণ যে কটা অর্ডার করছি, যে কটা খাবার আসছে, প্রত্যেকটা খাবারই আলহামদুলিল্লাহ বেশ ভালো স্বাদের এবং 5 স্টারের খাবার যেরকম হয়। দেশি মুরগি, এই জন্য ছিঁড়তে কষ্ট হচ্ছে। ঝাল ফ্রেজে অতটা ঝাল না, এটা বাচ্চাদের জন্য পারফেক্ট আইটেম। বাবুর জন্য ঝাল ফ্রেজে একটা অতি অতি পারফেক্ট, বুঝছো? তুমি কি ইলিশ একটা নিছো পুরা? আর নিয়েছিলাম, আমার খায় না। খায় না? ভাঙতে গিয়ে পুরো ভেঙে যেতেছে পরে। চিকেনটাও খাইলাম, বিফটাও খাইলাম, দুইটার মধ্যে আমার পছন্দ বিফ, আর বাচ্চাদের জন্য পছন্দ হচ্ছে গিয়ে চিকেন। এদিকে আসো, এদিকে আগাও, এটা খাবা। ওসমান নাও। সব খাবে না। এবার নিব এটা লাগবে না, এখানে জায়গা তো সব রূপের চাঁদা, ঠিক আছে? লেসটা আমি নিলাম, একটু লেবু নিয়ে নিলাম, এরপরে খাই। আসেন, রূপচাঁদা। না, থ্যাংক ইউ। রূপচাঁদা যাদের পছন্দ তাদের হয়তো ভালো লাগবে, আমার রূপচাঁদা খুব একটা পছন্দ না, কিন্তু যেহেতু আমি জিনিসটা খাই এবং অনেকেই পছন্দ করে, এই জন্য আমি জিনিসটা দেখাই। ভালো, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। একটু সরিষা দিই। দেন না, সরিষাই তো খাবো, তার উপরে পোলাওয়ের চালের ভাত। সরিষা ভাই আমার কম দিছে, আমি এই জায়গা থেকে নিয়ে নিই, আলাদা করে সরিষা দিয়ে দিছে। ইলিশ মাছে 30 কাটা, বোয়াল মাছের দিশার দাড়ি, তাই না? কক্সবাজার ঘোরা শেষে আমরা যাব বাড়ি। ইলিশ মাছটা অনেক মোটা, মানে মোটা করে কাটছে, গাদা মোটা। পরে আমি ওকে খাওয়াবো। এই জিনিসের স্বাদ তুলনা করা যাবে না। এটা লইট্টা ফ্রাইয়ের চেয়েও মজা, যদিও এইটা কক্সবাজারের খাবার না। আমি কিন্তু লইট্টা ফ্রাইটাকে সেরা বলি কক্সবাজারের খাবার হিসাবে, কিন্তু এই যে সরিষা ইলিশ,
এর সামনে পৃথিবীর আমি কিন্তু এটা খাবো। অনেক অনেক মজাদার খাবার হার মানতে বাধ্য। আমার মনে হয় বাসার বাইরে রেস্টুরেন্টে যে খাইছি বিভিন্ন জায়গায় সরিষা ইলিশ, তার মধ্যে এইটা সাইজেও বড়, খাইতেও মজা, দুইটাই আছে। হ্যাঁ, দামও বেশি, কারণ আমরা যে প্রপার্টিতে বসে খাইতেছি এই প্রপার্টি তো ওনাদের, খাবারও ওনারা তৈরি করতেছে, ওনারা বিক্রি করতেছে। সুতরাং এইখানে আসলে আমাদের খুব একটা বলার কিছু নাই। বলার হচ্ছে স্বাদ নিয়ে, স্বাদ আলহামদুলিল্লাহ ভালো। এখন পর্যন্ত যা যা খাইছি কোনোটাই আমার খারাপ লাগে না। তোমার কোনটা খারাপ লাগছে? কোনোটাই খারাপ লাগে না। তোমার কোনটা খারাপ লাগছে? সবজিটা কিন্তু খুব মজা, এটা মজা বেশি। সবজি? আমি এখনো ডাল খাইনি। ওমর, তোমার কেমন লাগছে? বেশি মজা লাগছে কালো ভুনার ডাল। আকাশ, তোমার? তোমার কাছে অ্যাভারেজ, সবই ভালো লাগছে। ওসমান? কালা ভুনার ডাল খাইছই তো, কালা ভুনার ডাল। চিকেনটা মজা লাগে নাই? চিকেনটা বেশি মজা। চিকেনটা কিন্তু মিষ্টি মিষ্টি, চিকেনটা একটু অন্যরকম না? হ্যাঁ, চিকেনটা কিন্তু একটু অন্যরকম। ঠিক আছে ভাই, আজকের মতো যাই, কালকে সকালবেলা আবার দেখা হবে যদি ঠিকঠাক রাত্রে ঘুমাই। আল্লাহ হাফেজ।